এখানে বলেছে কারেন্ট রেশিও 2:1, অ্যাসিড টেস্ট রেশিও 0.75:1, কারেন্ট লায়াবিলিটি 1,50,000, ক্যালকুলেট বলেছে ক্লোজিং স্টক। তাহলে কারেন্ট রেশিওর ফর্মুলা আমরা কি জানি? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট রেশিও এখানে দেওয়া আছে 2:1, 2/1 ইজ ইকুয়ালস টু কারেন্ট অ্যাসেট আমাদের দেওয়া নেই, তাহলে কারেন্ট অ্যাসেটের জায়গায় সিএ লিখে রাখলাম, কিন্তু কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে 1,50,000। ক্রস মাল্টিপ্লিকেশন গুণ হয়, তাহলে 2 ইন্টু 1,50,000 হচ্ছে 3 লাখ, আর কারেন্ট অ্যাসেট ইন্টু 1 কারেন্ট অ্যাসেট, তাহলে আমরা কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম 3 লাখ টাকা। আমরা কারেন্ট অ্যাসেট পেলাম 3 লাখ টাকার। এবার অ্যাসিড টেস্ট রেশিওর ফর্মুলা দিয়ে দিয়েছে, এখানে অ্যাসিড টেস্ট রেশিও দিয়ে দিয়েছে 0.75 ডিভাইডেড বাই 1:1। কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক, কারেন্ট অ্যাসেট কত পেয়েছি? 3 লাখ, মাইনাস স্টক আমরা জানি না, এই স্টকটাই আমাকে বার করতে দিয়েছে। কারেন্ট লায়াবিলিটি আমরা জানি 1,50,000, আর ব্যাংক ওভারড্রাফট দেওয়া নেই, তাহলে এটা নীল। এখানেও সেম ক্রস মাল্টিপ্লিকেশন গুণ 0.75 ইন্টু 1,50,000, 0.75 ইস্টু 1,50,000, 1,12,500 ইজ ইকুয়ালস টু 3 লাখ ইন্টু 1 3 লাখ, মাইনাস স্টক। তাহলে এখান থেকে আমরা পাবো স্টক এদিকে নিয়ে এলাম, স্টক ইজ ইকুয়ালস টু 3 লাখ মাইনাস 1,12,500, 3 লাখ মাইনাস 1,12,500, 1,87,500। ওকে।